আচ্ছা, তো মোটামুটি গাড়ি থেকে প্রায় 4 ঘন্টা একদম 4 থেকে 4.5 ঘন্টার আপ ম্যাক্সিমাম হবে জার্নি করে শেষ অবধি পৌঁছেছি। বুঝতেই পারছো যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সে সকালে বেরিয়েছি, রাতে ঢুকছি। তো এখন আমরা এসেছি হচ্ছে শান্তিনিকেতনে পৌষ মেলা দেখতে। তো যাই হোক, দেখি কতটা কি কভার করতে পারি, না হলে তো পরে তো কভার করবোই। এখানে প্রচুর ভিড়। তো চলো এগোই, তোমাদেরও দেখাবো মেলার ক্লিপিংস। তো আমার এখানে সত্যি কথা বলতে একদম ফার্স্ট আসা। তো দেখি মেলা দেখে কি কি কেনাকাটি করা যায় এবং এক্সপিরিয়েন্স কেমন। তো চলো ভিডিওটা আমার সাথে তোমরাও দেখতে থাকো, যে শান্তিপুরে যে সবচেয়ে বড় পৌষ মেলাটা, সেটা শান্তিনিকেতনের, বাই মিস্টেক শান্তিনিকেতনের পৌষ মেলাটা কেমন হয় সেটা দেখার জন্য তোমরা আমার সাথে স্টে টিউন থাকো। তো চলো। মেলায় যেতে যেতে দেখলাম একটা বাড়িতে এত সুন্দরভাবে গার্ডেনিং করেছে, জাস্ট অসাধারণ লাগছে, মানে ভাবার বিষয় না। মানে ফুলগুলো দেখেই, ফুল তো পরিচর্যার জিনিস, তো পরিচর্যা করে এত ভালো লাগছে। তো দেখতে দেখতে দেখো মেলায় প্রায় ঢুকেই গেছি। দুদিক ধার দিয়ে প্রচুর, মানে মেলায় কিছু বসেছে। এই মেলায় দেখলাম প্রচুর নতুন নতুন জিনিস, যেগুলো আমাদের ওই দিককার সাইডের মেলায় বসে না। এইগুলো না, যত ভেতরে যাব তত দেখতে পারবে যে কত রকমের যে ইউনিক ইউনিক জিনিস। আচ্ছা, এই রকম পরোটাগুলো কি তোমরা দেখেছো? ঢাকাই পরোটা বলে এগুলোকে। আচ্ছা, কম্বল বিক্রি করছে, সাথে জ্যাকেট। এখানে হচ্ছে গার্ডার বিক্রি করছিল, প্রচুর পরিমাণে গার্ডারগুলো বিক্রি করছে, আর এরকম কম্বল বিক্রি করছে, আর এগুলো না ডাবল সাইজের। আর মাটির সব জিনিসপত্রগুলোও বিক্রি করছিল বিভিন্ন ধরনের। এবার পিঠে, এবার আমাদের ওখানে পিঠের সাথে এখানের পিঠের তফাৎ হচ্ছে, এখানে গুড়টা ঘাটি। তো আমি একটা নিয়েছিলাম, জাস্ট অসাধারণ লাগছিলো খেতে, খুব ভালো লাগছিলো খেতে। তারপরে দেখতে দেখতে আমরা মেন মেলায় প্রবেশ করেছিলাম। মেলায় ঘুরতে আমাদের 3.5 ঘন্টা লেগেছে, মানে এত বড় মেলা। আর পুলিশের প্রচুর ব্যারিকেড এবং প্রচুর পুলিশ দেওয়া হয়েছিল, যাতে মেলার মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়। আজকে মেলার ফার্স্ট দিন ছিল, তো আমরা যখন ঢুকেছি ভিড় একটু কম ছিল। যত রাত বেড়েছে ভিড় তত বেশি বেড়েছে। মেলার মধ্যে যে ট্রাক্টর আসছে, তো এইগুলো আশেপাশে এই জিনিসগুলো, তো এই রাইডসগুলো তো দেখার মতন। তো এই ড্রাগন ট্রেনে আমার ছেলে এবং আমার দাদার ছেলে উঠেছিল, তোমরা দেখতে পারবে। আমার ছেলেকে আমি তুলিনি, কারণ যে যদি ওর মাথা টাথা করে, যেহেতু আমরা বড়রা কেউ উঠছি না, ওরা দুইজন রাইডস চড়েছে। এবার আমরা মেয়েরা, আমাদের আবার সংসারের জিনিস দেখলে আমরা লোভ সামলাতে পারি না, সবাই জানো সেটা। তো এখানে প্রচুর সংসারিক খুঁটিনাটি জিনিসও ছিল দেখার মতন। আমার মা না নিয়েছে এই বেগুন ঠেগুন, অনেক সময় কাঠের জ্বালে না, উনুনে অনেক সময় পোড়াতে লাগে, এর জন্য যে এই ঝাঁকড়িটা নিয়েছে, যাতে লিট্টিও করতে পারে এবং বেগুনও পোড়াতে পারে। এবং এই যে হাতাগুলো, এই কাটিংগুলো এত ভালো লাগছিলো। তো আমি বলছিলাম যে নেবো, কিন্তু আমার হাজব্যান্ড চিল্লালো, বললো এখানে কি তুমি সংসারের জিনিস কিনতে এসছো নাকি। যাই হোক, এটা হচ্ছে কসমেটিক্সের। আমার বালাগুলো খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি নিইনি একটাও। কারণ কী বলতো, এখন না সত্যি কথা বলতে আর ব্যাঙ্গেলস এগুলো পরা হয় না, ওই কিনে ফেলে রাখাই সার, পড়ার হয় না, ওর জন্য আর কিনি না। কিন্তু ভালো লাগে, দেখতে ভালো লাগে, ওই দেখেই শান্তি। তারপর আমরা ধীরে ধীরে টুকটুক করে সবাই মিলে আমরা মেলা ঘুরছিলাম আস্তে আস্তে করে, এবং নানা রকম জিনিসও এক্সপ্লোর করছিলাম। এই মেলায় দেখলাম এমন এমন জিনিস যেগুলো আমাদের ওই সাইডের মেলায় আমরা দেখি না। এটা শান্তিনিকেতনের সবথেকে বড় পৌষ মেলা, যেটা 27শে ডিসেম্বর অবধি চলবে। এটা হচ্ছে জুতি, দেখো কলমকারি প্রিন্ট থেকে শুরু করে সব রকম প্রিন্টের জুতি পাওয়া যায় এখানে। এবার এটা হচ্ছে ওই যে ডোর বেলগুলো হয় না, আর যে মানে দরজার বাইরে যে সাজায়, এগুলো খোপা। আমার মা কিনেছে একটা ডোরের, এই দরজায় লাগানো, এগুলো আমি কিনতে চেয়েছিলাম, বাট আমার হাজব্যান্ড দেয়নি। কসমেটিক্সেরও দোকান বসেছিল। এবার আমার খুব সন্দেহ আছে এই কসমেটিক্সগুলো কতটা ভালো, দ্যাটস ওয়াই আমি নিইনি, জাস্ট তোমাদের ভিডিও করে দেখানোর জন্য ভিডিও করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে এইগুলো না কাঁসার জিনিস, মানে দেখতে সোনালি, গ্যারেন্টি আছে কালারের, কিন্তু কাঁসার। এখানে সব ডিজাইনার বুটিক কালেকশানের ব্লাউজগুলো ছিল। তো সব কিছুরই ছোটো ছোটো ক্লিপিংস আমি তোমাদের জন্য তুলে ধরেছি। টেডি, তো টেডি দেখে আমার মেয়ে দৌড়ে গেছিলো, বাট আপনাদের নিয়ে যাওয়ার অসুবিধা বাড়ি বয়ে, দ্যাটস ওয়াই নিইনি টেডিগুলো। এবার হচ্ছে এই দোকানগুলো হচ্ছে মারাত্মক দোকান। এই দোকান থেকে আমি দুটো পোশাক কিনেছি, যেটা আমি পরিয়েওছি, সেই ভিডিও তোমরা দেখতে পারবে। আর বিভিন্ন বড় বড় কোম্পানির দোকানের প্রোডাক্ট এখানে এসছে, তাদের স্টল দিয়েছে, কেক থেকে শুরু করে বিউটি প্রোডাক্টস
এবার এই শীতের পোশাকগুলোও ভালোই রিজনেবল ছিল আমার, মানে আমি পুরো মেলাটা ঘুরে যা বুঝলাম এখানে এই শীতের পোশাকগুলো রিজনেবল। আমি দুটো ড্রেস কিনেছি, তো আমার সেগুলো খুব পছন্দ। এগুলো হচ্ছে তোমার ফিশের কিছু আইটেম ছিল এখানে, বেনারসি পান টান মোটামুটি সবই ছিল। মানে এখানে যেটা আমি দেখলাম বিভিন্ন ক্যাটারার্সরা তাদের স্টল মানে দিয়েছে, এখানে স্টল দিয়েছে, এবং সফের থেকে শুরু করে আমরা যত কোম্পানি মোটামুটি চিনি রিনাউন্ড কোম্পানি, তারাও নিজেদের প্রোডাক্টের জন্য এখানে স্টল দিয়েছে। এখানে কিছু চুড়ি ছিল, বেশ ভালো লাগছিলো আমার দেখতে, কিন্তু সত্যি কথা বলতে আমার চুড়ি এখন পরাই হয় না, এর জন্য নেইনি। আচ্ছা, এবার আসি এখানকার মেলার মেন আকর্ষণ, সেটা হচ্ছে বাঁকুড়ার যে বা বীরভূমের যে নিজস্ব হস্তশিল্পের কাজ সেগুলো। যেমন এখানে আমি একটা ব্যাঙ্গালোরিয়ান সিল্কের ওপর কাঁথা স্টিচ ওয়ার্কের ওপর একটা শাড়ি আমি জিজ্ঞাসা করেছিলাম, তো ওটা প্রায় বলছে 7,000 আপ। তো জানি না জিনিসের দাম আছে, বাট এখানে না অত্যাধিক চাইছিল দামগুলো। তো আমার কোনো দিকেই মনে হয়নি যে মেলা হিসাবে দামগুলো রিজনেবল, খুবই কস্টলি দাম চাইছিল। যেহেতু বীরভূমের নিজস্ব হস্তশিল্পে যে শাড়ি বা এই কাজগুলো দেখো দেখতে অমায়িক লাগছে, বাট অত্যাধিক প্রাইস, যার জন্য আর কেনা হয়েছে। টাইম দেখো 12:25। আমরা শান্তিনিকেতন থেকে এখন তারাপীঠে রয়েছি, তো এখন পুরো বিধ্বস্ত। এখন হোটেল থেকে কালকে সকালবেলায় বাকি ভিডিও করব, মন্দিরে যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আবার কালকে দেখা হবে।